হ্যালো বন্ধুরা, ডিজিটাল মিডিয়া 1-4 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ জগৎ জননী মাকে নিয়ে একটি গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। যারা মাকে ভালোবাসেন তাদের অবশ্যই গল্পটি ভালো লাগবে আশা করছি। এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে ক্লারা নামে এক যুবতী মা বাস করতেন। তিনি তার দয়া এবং কোমল আত্মার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। ক্লারার একটি ছেলে ছিল, লুকাস, যে তার জীবনের আলো ছিল। তার জন্মের মুহূর্ত থেকে ক্লারা লুকাসকে সুখী এবং সুস্থভাবে বেড়ে উঠতে নিশ্চিত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ক্লারার স্বামী হেনরি নামে একজন সদয় ব্যক্তি কাঠ কাটার কাজ করতেন এবং প্রাচী বনে দীর্ঘদিন কাটাতেন। এটি ক্লারা এবং লুকাসকে তাদের বেশিরভাগ সময় একসাথে কাটাতে ছেড়েছিল। ক্লারা লুকাসকে বিনোদন দেওয়ার জন্য জাদুকরী প্রাণী এবং দূরবর্তী দেশের গল্প বুনতেন, তার মধ্যে অ্যাডভেঞ্চার এবং কল্পনার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। এক শীতে গ্রামে ভয়ানক ঝড় আসে, বাতাস চিৎকার করে উঠল এবং তুষার অবিরামভাবে পড়ল। গ্রামটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিল। খাদ্য সরবরাহ হ্রাস পেয়েছে এবং অনেক পরিবার উদ্বিগ্ন হতে শুরু করেছে। ক্লারা, সর্বদা সম্পদশালী, সেই ছোট বাগানের দিকে ফিরেছিল যেটি সে সারা বছর ধরে এত যত্ন সহকারে পরিচর্যা করেছিল। তিনি ফল এবং শাকসবজি সংরক্ষণ করেছিলেন এবং এই বিধানগুলি কঠোর শীতের মাসগুলিতে তার পরিবারের বেঁচে থাকার জন্য অপরিহার্য হয়ে ওঠে। দিন যত বাড়তে থাকে, ক্লারা লক্ষ্য করেন যে লুকাস অস্বাভাবিকভাবে শান্ত এবং ফ্যাকাশে হয়ে গেছে। তার ক্রমাগত কাশি ছিল যা দিনে দিনে আরও খারাপ হয়েছিল। ক্লারার মন দুশ্চিন্তায় কাতর হয়ে উঠল। গ্রামের নিরাময়কারী এলিজা নামে একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা তাদের বাড়িতে গিয়ে ভেষজ প্রতিকারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু লুকাসের অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে। তার ছেলেকে বাঁচানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ক্লারা একটি বিরল ভেষজ খুঁজে বের করার জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা এলিজা উল্লেখ করেছিলেন যে লুকাসকে সাহায্য করতে পারে। তুষার এবং কামড়ের ঠান্ডা সত্ত্বেও ক্লারা নিজেকে স্তরে স্তরে গুছিয়ে নিয়ে ভোরবেলা রওনা হয়, লুকাসকে হেনরির যত্নে রেখে। গ্রামবাসীরা তাকে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিল, কিন্তু তার ছেলের প্রতি ক্লারার ভালোবাসা তাকে সাহস ও শক্তি দিয়েছিল। বরফের কম্বলের নিচে বনটি ছিল ভয়ঙ্কর এবং নীর। ক্লারা গভীর প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে গেল, বরফের বাতাসে তার নিঃশ্বাস দৃশ্যমান। তিনি এলিজা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা অনুসরণ করেছিলেন, গ্লেডে এবং হিমায়িত স্রোতের কাছাকাছি ভেষজ সন্ধান করেছিলেন। কয়েক ঘন্টা কেটে গেল এবং ক্লারার আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলি অসাড় হয়ে গেল, কিন্তু সে হাল ছেড়ে দিতে অস্বীকার করল। সূর্য অস্ত যেতে শুরু করলে ক্লারা ভেষজটি দেখতে পেল, এর সূক্ষ্ম পাতা তুষার ভেদ করে উকি দিচ্ছে। সে সাবধানে তার যা দরকার তা জোগাড় করল এবং দ্রুত গ্রামে ফিরে গেল। তার হৃদয় ভয় এবং আশার মিশ্রণে কম্পিত হচ্ছে। ক্লারা ক্লান্ত কিন্তু বিজয়ী হয়ে বাড়ি ফিরেছে। এলিজা দ্রুত ভেষজ থেকে একটি প্রতিকার তৈরি করে এবং ক্লারা সারা রাত লুকাসের পাশে থেকেছিল, তাকে ওষুধ খাওয়ার জন্য চাপ দেয়। তিনি তার কাছে মৃদু গান গেয়েছিলেন, তার কণ্ঠ ভালোবাসা এবং সংকল্পে ভরা। দিন কেটে যায় এবং লুকাস সুস্থ হতে শুরু করে। তার কাশি কমে গেল এবং গালে রং ফিরে এলো। গ্রামবাসীরা ক্লারার সাহসিকতা এবং মায়ের ভালোবাসার শক্তি দেখে বিস্মিত হয়েছিল। লুকাস তার মা কিভাবে তাকে বাঁচানোর জন্য শীতের ঝড়কে সাহস দিয়েছিলেন তার গল্প শুনে বড় হয়েছিলেন, এবং এটি তার সারা জীবনের জন্য অনুপ্রেরণা এবং কৃতজ্ঞতার উৎস হয়ে ওঠে। ক্লারার গল্প গ্রামের বাইরে ছড়িয়ে পড়ে, প্রেম এবং সাহসের কিংবদন্তি হয়ে ওঠে। এটি যারা শুনেছে তাদের প্রত্যেককে মনে করিয়ে দিয়েছে যে মায়ের ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কোনো শক্তি নেই, যে তার সন্তানকে রক্ষা এবং লালন পালনের জন্য যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। এবং তাই ক্লারার উত্তরাধিকার বেঁচেছিল কেবল তার ছেলের মাধ্যমেই নয়, যারা বনের ধারে গ্রামের সাহসী মায়ের গল্প লালন করেছিলেন তাদের হৃদয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথেই থাকুন। ধন্যবাদ।